আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রত্যেকবারের মতোই আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে আপনারা কিভাবে মেটাল পাম্প 775 মোটর দিয়ে তৈরি করলে বা ফিটিং করলে এটি আর কখনো লিক হবে না। আজকে এই বিষয়টি তুলে ধরবো। আপনারা হয়তোবা এর আগে অনেকে ভিডিও দেখেছেন ইউটিউবে যে মেটাল পাম্প তৈরি করা হয় বা কিংবা টিউবওয়েল থেকে পানি তোলা হচ্ছে অথবা লিক হচ্ছে, এরকম আপনারা অনেকে বলেছেন। সেই উদ্দেশ্যে ভিডিওটি করা। আমি যেভাবে মেটাল পাম্পটি তৈরি করেছি বা ফিটিং করেছি, আপনারা যদি এইভাবে আমার মতো করে মেটাল পাম্প ফিটিং করেন তাহলে আমি 100% নিশ্চয়তা দিতে পারি এটা কখনো লিক করবে না, এমনকি আপনার পানি উঠবেই। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং যদি চ্যানেলে ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ওখানে নোটিফিকেশন চলে আসে। তো আমি আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, মেটাল পাম্প তৈরি করার ক্ষেত্রে আমি যে জিনিসগুলো নিয়েছি সবগুলো আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে। আর আমি যে মেটাল পাম্পটি ফিটিং করছি এটা হচ্ছে ভার্সন 4 মেটাল পাম্প, অর্থাৎ এটা ভার্সন 3 একটা রয়েছে যেটা আপনার ভিতরে নাট সিস্টেম থাকে, আর এটা হচ্ছে তার থেকে একটু আপডেট। তো বন্ধুরা, আপনারা কি করবেন মেটাল পাম্প তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করবেন তা হচ্ছে এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরের সমান অনুযায়ী, মোটরের ব্যাস অনুযায়ী আপনারা একটি রাবার সেল কেটে নেবেন বা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে বন্ধুরা মোটরের সাথে ভালোভাবে লাগিয়ে নেবেন, এবং মোটরের যে শেপটা রয়েছে এই শেপের সাথে পাম্পে যে মেটাল পাম্পে যে শেপটা থাকে এটা ভালোভাবে এলকি দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেবেন, এতে করে যেন এটা আপনার লুজ না হয়। লুজ হলে কিন্তু আপনার পানি উঠবে না, লিক করবে। এবং ওয়াটার সেল যে রয়েছে এই ওয়াটার সেলের ভিতরে আপনারা একটু তেল দিবেন, তেল কিংবা গ্রিস যে রয়েছে এই গ্রিসগুলো দিলে আরও বেশি ভালো হবে। এবং বিয়ারিং যে রয়েছে 775 মোটরের বিয়ারিং, এই বিয়ারিংয়ের সামনে একটু আপনারা গ্রিস নিয়ে দিবেন আমার মতো করে, আমি যেভাবে গ্রিস দিলাম। দেওয়ার পরে বন্ধুরা সুন্দর মতো করে আপনারা মেটাল পাম্পটি ফিটিং করে নেবেন আমার মতো করে, আমি যেভাবে ফিটিং করছি ঠিক এইভাবেই ফিটিং করে নেবেন, তাহলে দেখবেন যে আর লিক করবে না। সর্বোপরি শেষে আপনারা কি করবেন, দুইটা মুখ যে রয়েছে মেটাল পাম্পের, এক মুখ ধরবেন, আরেক মুখ দিয়ে আপনারা বাতাস টান দিবেন। দেখবেন যদি বাতাস মুখে আসে তাহলে বুঝবেন যে এই মেটাল পাম্প দিয়ে পানি উঠবে না, কারণ এটা হাওয়া করবে, মানে লিক করবে। আর যদি বাতাস না টানে তাহলে বুঝবেন যে এটি পানি উঠবে। তো আপনারা আবার অনেকে প্রশ্ন করে থাকেন এটা কি দিয়ে চালানো হয়। মূলত এটি একটি ডিসি মোটর, যেহেতু সেক্ষেত্রে আপনাকে এটা চালাতে হলে প্রয়োজন পড়বে 12 ভোল্টের একটি 10 এম্পিয়ার থেকে 20 এম্পিয়ারের মতো একটি পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি। এটা দিয়ে আপনারা অনায়াসে চালাতে পারবেন, এবং তারটা হতে হবে আপনারা বাসা বাড়িতে যে দেড়গুড়া মোটর ব্যবহার করেন ওই তারটা আপনারা ব্যবহার করবেন, 180 ওয়াটের যে তারটা রয়েছে। এবং এটি আপনারা একাধারে চালাতে পারবেন, যদি অতিরিক্ত লোড না পড়ে তাহলে 1 ঘন্টার মতো চালাতে পারবেন। আর যদি বেশি লোড পড়ে তাহলে আপনাকে প্রায় 40 মিনিটের মতো চালাতে পারবেন। আমি যে মোটরটা ফিটিং করতেছি আপনারা দেখতেছেন এটা হচ্ছে 18 ভোল্টের ডবল বিয়ারিং একটি RS775 মোটর। এই মোটরটা 21,000 RPM, এই কারণে আমি এটা লাগাইতেছি। আপনারা ইতিমধ্যে চ্যানেলে ভিডিও দেখেছেন। তো এটা সমস্যা হয়েছিল, এটা হচ্ছে বিয়ারিং গিয়েছিল নষ্ট হয়ে, পরে আমি এটা বিয়ারিং পরিবর্তন করেছি, বিয়ারিং পরিবর্তন করে আবার লাগাইলাম। পানি ঠিকভাবে উঠতেই আছে ইনশাল্লাহ, আপনারা দেখছেন হয়তো বা ভিডিওতে। আরেকটা কথা বলি, আপনারা সব জায়গায় 775 মোটর কিংবা মেটাল পাম্প কিনবেন না। আসলে তারা তৈরি করে, কিন্তু অভিজ্ঞ মানুষ দ্বারা তারা যখন মেটাল পাম্পটি ফিটিং না করে তখনই এটা লিক করে। তো অবশ্যই ভালো হার্ডওয়ার্ক বা আশেপাশে আপনার যে মিস্ত্রির দোকান রয়েছে ইলেকট্রনিক্স, তাদের ওখানে গিয়ে আপনারা এটা ফিটিং করে নেবেন, তাহলে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন। আর যদি আপনার এই মেটাল পাম্প লিক করে তাহলে কিন্তু আপনার মোটরের ভিতরে পানি ঢুকবে, ফলে মোটর পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা দিয়ে কিনছেন এই টাকাগুলো বৃথা হয়ে গেল। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব বা সাজেস্ট করব যে আপনারা যেখান থেকেই কিনুন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। তো আমিও মোটর বিক্রি করি, আমার কাছে যথেষ্ট পরিমাণ মোটর রয়েছে এবং মেটাল পাম্প কিটও রয়েছে, দেওয়া যাবে। যদি আপনারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিয়ে বা SMS দিয়ে সব কিছু জেনে নিতে পারবেন।